ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো এবং যারা বকেয়া ডিএর টাকা দুবার পেয়েছেন তারপরেও কিন্তু আবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কেএমসি এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে ডিএ ঢোকা শুরু হলো। এই বকেয়া ডিএ নিয়ে এই সুখবরটি কিন্তু দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটি শেয়ার করেছেন। একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তিনি কেএমসি এরিয়ার পেনশনার। তো বকেয়া ডিএ নিয়ে তো চর্চা এই মুহূর্তে তুঙ্গে। সুপ্রিম কোর্টের মামলার মধ্যেই আবার কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে, দুদিন হয়েছে আপনারা জানেন। যেখানে রাজ্য সরকারের পোষিত যে স্কুলগুলির শিক্ষক শিক্ষাকর্মী তারা বকেয়া ডিএ নিয়ে কিন্তু আবার গেছে হাইকোর্টে। তো নির্দেশও দেওয়া হয়েছে সরকারকে হাইকোর্টের পক্ষ থেকে। আর এর মধ্যেই এই কেএমসি এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো বকেয়া ডিএ। বহু অপেক্ষার পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতোই বকেয়া মহার্ঘ ভাতার অংশ কলকাতা পুরসভা এলাকার বসবাসকারী যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা কিন্তু হাতে পেলেন। এখন বিষয় হচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পরেই কিন্তু এই ডিএ ঢোকা শুরু হলো। ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে এই কলকাতা পুরসভা এলাকার যারা বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের বকেয়া যে ডিএ সেটা নিয়ে কিন্তু ভালো খবর দিয়েছেন। তিনি কিন্তু কিছুদিন আগেও জানিয়েছিলেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটি স্ক্রিনশট সেদিন তিনি আবারও দিয়েছিলেন যে পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক এবং অন্য অন্য ব্যাংক কারা কত বকেয়া ছাড়তে চলেছে সেই বিষয়টা কিন্তু তিনি দিয়েছিলেন। তো শনিবার তিনি কিন্তু গতকাল আবার এই ক্রেডিট যে হয়েছে সেই ব্যাপারে কিন্তু সবাইকে জানিয়েছেন যে যে কলকাতা এরিয়ার যারা পেনশনভোগী ছিলেন তাদের বকেয়া তারা কিন্তু পাচ্ছে। একদিকে এই খবরটা নিঃসন্দেহে অনেকটা স্বস্তি নিয়ে এসছে কলকাতা পুরসভা এলাকার বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের। একই সঙ্গে অন্য আরেকটি খবর সেটাও কিন্তু আমরা পাচ্ছি। সেখানে হচ্ছে যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লেম, এই ক্লেমের কথাও কিন্তু মলয়বাবু বলেছেন যে এই যে অ্যাকাউন্টে যাদের টাকা ঢুকছে এই টাকাটাও কিন্তু আমাদের ক্লেমের জন্যই কিন্তু হয়েছে। মলয়বাবু জানিয়েছেন এই যে ট্রেজারি থেকে প্রাপ্ত পেনশন মেসেজটি দেখতে পাচ্ছেন এটা একজন বকেয়া ডিএ প্রাপক অবসরপ্রাপ্ত কর্মচারী। দুটো ফেজে 2016 থেকে 19 এবং 2008 থেকে 2015 বকেয়া পেয়ে যাওয়ার পরও পেনশনের নামে আবারও একটি অংশ বকেয়া ডিএ তাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে। এই ঘটনা ট্রেজারি থেকে পেনশন পান এরকম অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংকে জমা হয়েছে। এটাও কিন্তু বকেয়া ডিএর অংশ। কেন পেলেন? অর্থ দপ্তরে আমাদের অভিযোগের ভিত্তিতেই পেলেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু এমনটাই শেয়ার করেছেন। যে মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউর ক্লেম অফ রুপিস 9,401 টাকা পেনশন ব্র্যাকেটে ইজ রিলিজড ফ্রম ব্যারাকপুর টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিস অ্যান্ড দিস। এই হলো বিষয়। তাহলে এই ব্যাপারটা কিন্তু মলয়বাবু বলছেন যে ওনারা পরে হচ্ছে এই বিষয়ে কিন্তু অর্থ দপ্তরের অভিযোগ ছিল, অর্থ দপ্তরে অভিযোগ করেছিলেন। তারপরে যেহেতু অনেকেরই কিন্তু প্রথম থেকে অভিযোগ ছিল যে দুটো ফেজে টাকা পেলেও টাকা কিন্তু কম পেয়েছেন। তো সেই টাকা পরে হিসাব করে যতটা কম পেয়েছেন সেই অংশটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু মলয়বাবু দাবি করেছেন। তাহলে একসঙ্গে জোড়া খবর, সেটা হচ্ছে একদিকে কেএমসি এলাকার পেনশন তারা পেনশন পাচ্ছেন, পেয়ে গেছেন। আর অন্যদিকে হচ্ছে যারা দুবার পেনশন পেয়েছেন তাদের কিন্তু যে মনে হয়েছিল যে কম পেনশন হচ্ছে সেটাও হিসাব নিকাশ করে আবারও যে ক্লেম করা কিছু যত টাকা, যে এত টাকা আমার কম হয়েছে বা কিছু এরকম, তো সেই হিসেবে কিন্তু ট্রেজারি গুলো থেকে, যেমন এখানে ব্যারাকপুর ট্রেজারির কথা উনি দেখিয়েছেন, তো এরকম ট্রেজারি থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়েছে। তবে গ্র্যান্ট ইন এইডদের বিষয় নিয়ে কিন্তু কোনো আপডেট এই মুহূর্তে মলয়বাবু দেননি। ওনার যে প্রোফাইল সেখান থেকে কোনো আপডেট এই মুহূর্তে নেই গ্র্যান্ট ইন এইডদের বিষয়ে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 27শে অক্টোবর। সেই অর্থাৎ 8 সপ্তাহ পর বলেছিল, তো 27শে অক্টোবর যে
মামলা শুনানি রয়েছে। তো সেই সময় গ্র্যান্ট ইন এইডদের বিষয়ে কী হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।